আসসালামু আলাইকুম। পান্তা ভাত অ্যান্ড আর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হলো সুজির হালুয়া রেসিপি। এটা অনেকের কাছে অনেক সহজ একটা রেসিপি মনে হতে পারে, আবার অনেকের কাছে এটা অনেক কঠিন, কারণ সুজিটা মেনটেন করে ভালোভাবে ভাজতে না পারলে পুড়ে যায়, আবার যদি এটা ভালোভাবে মেনটেন না করা যায়, দোলা পেকে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই আজকে ভাবলাম আমি যেভাবে সুজির হালুয়াটা করি আপনাদের একটু দেখাই। এখানে আমি সুজিটা ভালো করে ভেজে তারপর আলাদা একটা বাটিতে সরিয়ে রেখেছি। এখন ওই পাত্রেই 2 কাপ পানি দিয়েছি। যতটুকু সুজির পরিমাণ বুঝে আপনারা পানি দিবেন, কারণ অতিরিক্ত পানি দিলেও নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যাতে সুজিগুলা ভালো মতো ফুটে সেরকম অনুমান করে একটু পানি দেবেন। এখানে আমি পানিতে গরম মশলা দিয়েছি এবং আমি চিনির বদলে এখানে গুড় ইউজ করেছি, কারণ যার জন্য বানাবো উনি চিনি খান না, তাই আপনারা চিনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে গুড় ইউজ করেছি, খেজুরের গুড়। আর আমি এখানে দুধ দিয়েছি এবং একটু লবণ দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আপনারা বলবেন যে সুইট ডিশে লবণ কেন? যে কোনো সুইট জিনিসেই একটু লবণ দিলে ওইটার স্বাদ আরও বেড়ে যায়। একটু লবণ, আবার পরিমাণে বেশি দিবেন না, অনেক কি বাজে লাগবে খেতে। একটু পরিমাণ দিবেন যাতে ওই পানির ইয়েটা চলে যায়। এখন আমি ড্রাই ফ্রুট হিসাবে এখানে শুধু খেজুর দিয়েছি, কারণ অন্য কোনো ড্রাই ফ্রুট বাসায় ছিল না, তাই যেটা ছিল ওইটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। এখানে দুধটা আমি একটু সময় জাল করব যাতে একটু ঘন হয়ে আসে। এটা আপনাদের পছন্দ অনুযায়ী ঘন করবেন, ঘন পাতলা রাখবেন, সমস্যা নাই। আমি একটু ঘন করতে আমার ভালো মনে হয়। আমি একটু ঘন করার পরে তারপরে সুজি অ্যাড করি। যে আমি একটু টেস্ট করে দেখলাম যে চিনি পরিমাণ সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো একদম ঠিক আছে। দুধটা গুড়ের কারণে একটু কালারফুল হয়েছে। আপনারা যদি চিনি ইউজ করেন এখানে ধবধবে সাদা হবে। দেখতেই পাচ্ছেন দুধটা ফুটছে এবং জাল হয়ে অনেকটা ঘন হয়ে আসছে। এর পর্যায়ে আমি সুজিটা দিয়ে দিব। এর ঘনত্বটা প্রায় এইরকম হয়ে আসলে আমি এখানে সুজিটা অ্যাড করে দিব। এখন এখানে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম সবগুলাই অ্যাড করবেন, যেটা বাসায় থাকে। সবসময় তো আর সব জিনিস বাসায় থাকে না। এখানে আমি সুজিটা দিয়ে দিয়েছি এবং এখনই শুরু হলো আসল খেলা। এই রেসিপিতে এই সময় 1 মিনিট যুদ্ধ করতে হয়। যদি আপনার কোনো মতে আপনার 1 সেকেন্ডও হাত থেমে যায়, তাহলে ওই সুজিটা দোলা বেঁধে যাবে এবং ওইটা দোলা পেকে থাকবে এবং খেতে একদমই ভালো লাগবে না। দীর্ঘ 1 মিনিট যুদ্ধ করার পর এখন আমার সুজির হালুয়াটা খুবই সুন্দর হয়ে আসছে। দেখেন খুবই সুন্দর হয়েছে। কালারটা গুড়ের কারণে একটু লালচে ভাব ধরছে। যদি চিনি হতো তাহলে ধবধবে সাদা হতো। এই তো, আর এই ছিল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না, এবং এরকম টিপস আর ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।